এতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা সবাই শুনত গো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলল, এরে চাচা, এরে আবু তালিব, এরে আবু জাহেল, এরে আবু লাহাব, আজকের পর থেকে আর মূর্তির সামনে মাথাটাকে নত করতে পারবা না। দুনিয়ার কোনো মানুষের সামনে মাথাটাকে নত করতে পারবা না। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথাটাকে নত করতে হবে। এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। অন্য কারো ইবাদত করতে পারবা না। এই কথা শোনা মাত্র আবু লাহাব তো জানানি তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই কথা যখন জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে আবু লাহাব, আমার মুহাম্মদ কোনদিন ধ্বংস হয় না, তুই একদিন ধ্বংস হয়ে যাবি, ঠিক কিনা? আবু জাহেল এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আবু জাহেলের উত্তরসূরি পৃথিবীর জমিনে আছে না নাই? হ্যাঁ, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? আজ পর্যন্ত দেখছেন আল্লাহ এদেরকে কেমনে ধ্বংস করে। আবু লাহাবের উত্তরসূরি আছে, সব আছে, অনুসরণকারী আছে, কিন্তু আজ পর্যন্ত একটা উত্তরসূরি পাইলাম না তার নাম রাখছে আবু লাহাবের সাথে মিলায়া। কথা কয় না, পাইছেন নাকি? কাফের, নাস্তিক, মুরতাদ, এরপরেও আবু লাহাবের নাম রাখতে চায় না, এরপরে উদ্বা সাহেবের নাম রাখতে চায় না। এর চাইতে আর বড় কত বড় ধ্বংসা তো দেখবার চাও। এতদিন পর্যন্ত মোহাম্মদকে সবাই আলামিন বলে, মোহাম্মদ যখন হকের আওয়াজ দেয়া দেয় এখন আর মজা লাগে না, এখন আর ভালো লাগে না। আয়রে বক্তা, আমরা টাকা খরচ করে করে টাকা দিলাম, ভাড়া দিলাম, খাওয়াইলাম, বক্তা তো ভালোই ছিল। প্রথম বছর আনলাম সুন্দর ওয়াজ করেছে, দ্বিতীয় বছর আনলাম সুন্দর ওয়াজ করেছে, তৃতীয় বছর যখন আনলাম সুদের বিরুদ্ধে কয়, কথা কয় না, কয় ঘুষের বিরুদ্ধে কয়, চাঁদাবাজির বিরুদ্ধে কয়, সন্ত্রাসীর বিরুদ্ধে কয়, এইটারে আর আনা যাইব না, কয় এটা ডিলেট, এইটারে পাল্টা, এইটার মজা লাগে না। আইরে ইমাম, এত টাকা খরচ করে করে ইমান রাখলাম, ইমামের জন্য আলাদা ঘর বানায় দিলাম, তার বউ বাচ্চারে নিয়ে থাকার জন্য অনুমতি দিয়ে দিলাম, ঘরও বানায় দিলাম, অ্যাটাচ বাথরুমটা পর্যন্ত বানায় দিলাম, জানায় দিলাম ইমাম 3 বেলার 1 বেলাও রান্না করতে পারবেন না, ঘর থেকে খাবার আসবে, আপনি বসে বসে খাইবেন আর নামাজ পড়াইবেন, আর কোনো কাজ নাই। এত আদর করতেছি, এত মহব্বত করতেছি, আবার মাঝে মাঝে মিলাদ মাহফিলের মাধ্যমে দাওয়াত দিয়ে পকেটের ভিতরে খাওয়া টাকা ঢুকায় দেয়। এত আদর, এত মহব্বত কই গেল? ইমাম সাহেবদি এখন পর্দার পক্ষে কথা কয়, ইমাম সাহেবদি যাই না গেছে আমার বউ এনজিওতে চাকরি করে, আছে না না? ইমাম সাহেব যাই না গেছে আমার বউ পর্দা করে না, সেক্রেটারি কয় আরে না সভাপতি সাহেব আপনারে কয় নাই আমারে কইছে, কেশিয়ার কয় না আপনারে কয় নাই আমারে কইছে, কয় কেন কইছে? এই জন্য কইছে বেতন দিতে দেরি করছিলাম, কথা কয় না। এই জন্য না, একটার বউ তো পর্দা করে না, করে নাকি? করে। পর্দা না করলে এমন সওয়াবের সওয়াব, ও আপনার বউয়ের লাবণ্য দেখালে দিন দিন বাড়ে আর বাড়ে, হ্যাঁ কমে তো বুঝেন, কমে তাহলে পর্দার ভিতরে ঢুকান না কে? ঢুকান না কে? কোন জিনিস না করছে? কয় অমুক দল ক্ষমতায় গেলে আর যাই হোক আমার বউরে ঘর থেকে বাইরে হইতে দিব না, অর্থাৎ এই দলরে চাই না, কথা কয় না? কয় ইসলামী আন্দোলন বা জামাত এরা যদি ক্ষমতায় যায় আমার মাইয়ারে কলেজে যাইতে দিব না, বেপরদায় আর ঢলাঢলি করতে দিব না,
বেপরদায় আর ঘুরতে দিব না। অতএব এরে ভোট দেওয়া যাবে যাবে। ভাই রাগ করতেছে, রাগ করতেছে। পর্দার বিধান কি আমার বানানো, আমার বাবার, আপনার আব্বার? হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জিব্রাইলের, মিকাইলের? কার? আল্লাহর বানানো। আল্লাহ কইছে পর্দার ভিতরে থাকতে হবে। ভাই ভালো করে বুঝবেন, মানুষের নজর কোনটা? নজর এত পাওয়ারফুল, চোখের জিনা এতটাই মারাত্মক, এতটাই মারাত্মক, গোপন অঙ্গের জিনার চাইতেও মারাত্মক। গোপন অঙ্গের জিনার চাইতেও মারাত্মক। ওইটা দিয়ে করলে র্যাপ কেস হয়, আর চোখ দিয়ে করলে আই কেস হওয়ার দরকার ছিল। হ্যাঁ, দরকার ছিল না? আই কেস। যে সমস্ত নারীরা পর্দা করে না, দেখবেন বিউটি পার্লারে গিয়েও সুন্দর হইতে পারে না। আমার বউ বলবো আজ পর্যন্ত একটা লিপস্টিকও চায় নাই, অথচ সামনে আসলে মনে হয় লিপস্টিক দিয়েই এসে। সামনে আসলে কি মনে হয়? লিপস্টিক দিয়েই এসে। আজ পর্যন্ত আমি মাঝে মাঝে কই একটু রূপচর্চা করলেও তো ভালো। কে আপনার কি হয় না এটা দিয়ে? উত্তর এটা আসে, আপনার কি এটা দিয়ে হয় না? হয় মানে অবশ্যই হয়। অথচ যারা বিউটি পার্লারে যায় শুধু একটু ময়দাটা ধুইবেন, পরে দেখবেন কি অবস্থা।